হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। অনুকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত।
আজকে শ্লোকগুলো কে বলবে? এত ফ্র্যাকশন অফ সেকেন্ডে দুটো উঠেছে, কে প্রথমে সেটা বোঝা গেল না আর কি, তাই জন্য আমি কনফিউজড। আচ্ছা, আগে কন্যা কুসুম মা বলুক, কালকে বরুণ সীমা বলবে। বল কন্যা কুসুম, বল। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয়ো ভূতির্ধুবা নীতির্মতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्धसिद्धो समो भूत्वा समर्थं योग उच्यते विहाय कामं यत्सर्वान् पुंश्चरति निःस्पृह निर्ममो निरहङ्कार सः शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिशन्ति ते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिन शुद्धावान् लभते ज्ञानं तत्परो संयतेन्द्रियो ज्ञानं लब्धा परं शान्तिं मचिरेणाधिगच्छति कार्पण्यदोषो अपहतो स्वभावो पृच्छामि त्वं धर्मसंरक्षिताः यच्छ्रेयो सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलभद्रं तस्य निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तो प्रहितम् अश्नामि प्रयतात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि तदासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् अनन्यश्चिन्तयन्तो मां
এ जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां जगत्सेमं वहाम्यहम् अपि चेत्सु दुराचार भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्य सम्यक् व्यवसित हि सः। जय गुरु राधेश्याम। জয় গুরু রাধেশ্যাম, ভেরি গুড। তো আমরা ছিলাম পরমারাধ্য পরম পূজ্য প্রাতঃস্মরণীয় ভগবান গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের কোন চ্যাপ্টার আমরা করছিলাম? চতুর্দশ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। গুণত্রয় বিভাগ যোগ। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। বাহ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। ত্রয়োদশ অধ্যায়ের নাম ছিল ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। চতুর্দশ অধ্যায় হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। তো এই 111 যে অনুচ্ছেদ, সেইখানেই ভগবান গুরু ভগবান চতুর্দশ অধ্যায়কে প্রণাম জানিয়ে পঞ্চদশ অধ্যায়ে তিনি শুরু করছেন। এই পঞ্চদশ অধ্যায় শুরু করার আগে কন্যাভূষণ, তোর কাছে আছে গুরুমুখী গীতোপদেশ গ্রন্থ? তাহলে কোনখানটা বলছিলি যে কোন শেষ দিকটা, কোনখান থেকে কতটা বল, কোনখানটায় বুঝতে পারিস নি? ওই শ্রী ভগবানই ঘনীভূত ব্রহ্ম। ও আচ্ছা আচ্ছা, আরে বাবারে, তাই তো, সত্যি বেশ শক্ত জিনিস। শ্রী ভগবানই ঘনীভূত ব্রহ্ম। যেমন ধর বরফকে দেখা যাচ্ছে, সামনে যদি একটা বরফ থাকে তোর, তাহলে বরফকে তো দেখতে পারবি, বুঝতে পারছিস একটা বরফ সাদা, এইরকম তার শেপ। আর সেই বরফটাই যখন গলে গেল, সেটা কি হয়ে গেল? জল। ওই যে তখনও দেখতে পাচ্ছি, কিন্তু তার তো কোনো শেপ নেই, কোথাটা পড়ে গেলে তার নিজের শেপ নিয়ে নিচ্ছে, ঠিক ঠিক ভাবে তাকে কোনো রূপ দেওয়া যাচ্ছে না জলকে, তাই না? আর এটাই যখন, তাও দেখা যাচ্ছে জলটাকে, আর এই জলটাই যখন আবার যখন স্টিম হয়ে যাবে, তখন আর সেটাকেও দেখা যাবে না, তাই তো? তাহলে সেই একই জলেরই বিভিন্ন স্থিতি। জল যখন বাষ্প হয়ে আছে তখন ওটাকে দেখা যাচ্ছে না, সেটাই যখন একটুখানি আর একটু ঘনীভূত হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটু কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে, একটু ঘনীভূত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? জল হয়ে যাচ্ছে। তো জলকে দেখা যাচ্ছে, তাই তো? বোঝাতে পারছি? তো জলটা, বাষ্পকে দেখতে পাচ্ছিলি না, এবার জলটাকে দেখতে পাচ্ছিস। এবার সেই জলটাকেই যখন আরো ঠান্ডা করে দেওয়া হলো, তখন সেটা বরফ হয়ে গেল, তখন আরো স্পষ্ট করে দেখতে পাচ্ছিস। তো এটা কি ঘনীভূত রূপ? জলই কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে না, ঠান্ডায় জমে যাচ্ছে। এটার উদাহরণ হচ্ছে ক্ষীরের পুতুল। ক্ষীরের পুতুল হলে দেখবি যে ক্ষীরটাকে মেরে মেরে খোয়া তৈরি হয়, খোয়া দিয়ে একটা পুতুল তৈরি করা যেতে পারে। কিন্তু এই খোয়াটা এলো কোত্থেকে? বলে এটা তো দুধ ছিল। বলে দুধ দিয়ে কি তুমি পুতুল বানাতে পারবে? বলে না, দুধ দিয়ে তো পুতুল বানানো যাবে না। তো দুধ তো আছে, কিন্তু দুধ দিয়ে তো পুতুল বানানো যাচ্ছে না, তাই জন্য দুধটাকে মেরে মেরে প্রথমে ক্ষীর হলো, ঘনীভূত হলো, একটুখানি ক্ষীর হলো। এবার ক্ষীর হয়েও দারুণ খেতে লাগলো। নলেন গুড় দিয়ে ক্ষীর
তৈরি করে ভাত দিয়ে দারুণ লাগে খেতে, একদম পায়েসের মতো, খুব ভালো। আর যদি এমনি ক্ষীরও ভাল লাগে, এমনি ক্ষীরও চিনি দিয়ে একটু বেশি করে ফোটাতে হবে। যেমন ধরো এই 5 কিলোর দুধটাকে যদি ফুটিয়ে ফুটিয়ে 1 কিলো করে দেওয়া যেতে পারে, আর 5 কিলো দুধে 5 মুঠো চিনি, তোমরা বানিয়ে দেখতে পারো এই রেসিপি। সেফ পিনাকি মুখার্জির রেসিপি, ক্ষীর কি করে বানানো যায়। তো তোমরা কালকে কিলো দুধ নেবে কিলো চিনি নিতে হবে। কিরম করে জানো কি? চিনি কিন্তু এইভাবে নিতে হবে, এরকম ভাবে নিলে হবে না, কিন্তু এইরকম ভাবে কোনো মুঠি থেকে এরকম নিয়ে 1 মুঠি। সত্যি কথা বলছি, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, এরকম করে দেখতে পারো। এই দিদি যেমন চোখ শেষ হয়ে গেলেই ছেলেকে খাইয়ে তারপরে পাঠাবে, তো তুমি এই ক্ষীরটাকে খাইয়ে পাঠিও ছেলেকে। তো যত কিলো দুধ নেবে তত কিলো দুধে এইরকম ভাবে চিনি নেবে, দিয়ে ফেলতে হবে চিনিটা। ধরো 5 কিলো দুধ, তো 5 মুঠো চিনি। আর 5 কিলো দুধ হলে কমসে কম সেটাকে মেরে করতে হবে 1.5 কিলো থেকে 1 কিলো থেকে 1.5 কিলো। এইরকম যদি ক্ষীর হয়, আহা, দিয়ে যদি গোপালকে কেউ দেয়, চিন্তা করো, সেই গোপাল আর থাকতে পারবে অন্য কোথাও? সে দৌড়ে দৌড়ে আসবে ওখানে। তা নয় আমরা গোপালকে শুধু একটা 4টে কি জানো আছে, একজন গোপাল সেবা করে, কোন রকম খুললো, ফাইন করে দিল 2-4টে, গোপাল খেলো খেলো না খেলো না খেলো। আচ্ছা, কেউ কিরকম সেবা করে গোপালের, তো সেক্ষেত্রে গিয়ে গোপাল থোড়ি আসবে। কিন্তু কেউ যদি এরকম করে ক্ষীর বানায়, ওইরকম ওইরকম চাল আর ওইরকম চালের মাপ দিয়ে সুন্দর। খেজুর গুড় কিন্তু ফুটে যাবার পরে দিতে হয়। খেজুর গুড় ফোটার সঙ্গে খেজুর গুড় দিলে, আমি একবার ওরকম হয়েছিল, বাড়ি থেকে খেজুর গুড় নিয়ে এসেছি, বাইরে একা ছিলাম, আমি জানতাম না। এবার পায়েস করছি, সবাইকে খাওয়াবো বা আমার রুমমেটদের, খেজুর গুড়ের পায়েস। এবার দিচ্ছি, যত দিচ্ছি ততই সাদাই থাকছে। তারপর দেখছি ফেটে ফেটে সব কি হচ্ছে, এরম তো হয় না, কখনো দেখিনি এরম। আর আরো গুড় দিয়েই যাচ্ছি যাতে লাল হয়। এটা কি হচ্ছে কি হচ্ছে, ব্যাপারটা বোঝাই গেল না। তারপরে ফোন করে জানা গেল, না না, ওটা খাওয়া যাবে না, কারণ ফোটার সময় খেজুর গুড় দিলে পায়েস কেটে যায়। অতটা খেজুর গুড় ফেলতে যে কি কষ্ট হলো, মানে খেজুর গুড়ের পায়েস। তো যাকে এইরকম ভাবে যদি ক্ষীর বানানো যায়, তো এরকম ক্ষীর বলি না আমরা, ক্ষীর, এটা এটা হিন্দি ক্ষীর নয়, এটা বাংলা ক্ষীর। মানে দুধটাকে মেরে চিনি দিয়ে ওটাকে ক্ষীর বলি আমরা। তারপরে তো ইন্দি বেল্টে এসে জানলাম যে পায়েসকে ক্ষীর বলা হয়। তো এবার ওই ক্ষীর, ওইটাকে আমরা চাচ্ছি বলি, চাচ্ছি। ও দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে যে মেরে দিই, ওইটাকে আমরা শান্ত চাচ্ছি বলি, মানে ও আমাদের আমরা কোনটাকে গ্রাম্য চাঁচি বলি ভাষায় বলতো? বলি চাচ্ছি। আমরাও চাঁচি বলি, কিন্তু কোনটাকে চাঁচি? যেটাকে চাঁচি, চাঁচা তো একটা প্রসেস। মানে ক্ষীর খাওয়ার পরে ওই মানে যে যে কড়াইয়ে বা যে গামলায় ক্ষীরটা ফোটানো হয়েছিল, তার দেওয়ালে লেগে থাকে। তো সেইটা আমাকে মা দিত আর কি। ওটা তো মানে ফেভারিট একবারে, ওটা তো ছাড়াই যাবে না, একটা চামচ। আর ওইটা আগে মানে সেই, ওই জন্যই তো ওইটা চেঁচে চেঁচে যেহেতু নিত, ওইটাকে আমরা চাঁচি বলতাম। তুমি জানি না, পুরো জিভে জল চলে আসছে, এখন আর কোথায় সেই। ওইটাকে চাঁচি বলা হতো। মানে ক্ষীরটা হয়ে যাওয়ার পরে ওটা ফেলে দিও না, কিন্তু ওটাকে জল দিও না, ওইটা আবার চাঁচতে হবে। ও অমৃত একদম। তো ওইটা চাঁচি বলতাম আমরা। এবার ক্ষীর হলো, ক্ষীরটাও তো তখনও ক্ষীর লিকুইড, কিন্তু তবুও বেশ একটু থকথকে হয়েছে, একটু রাবড়ির মতো হয়েছে, হ্যাঁ, আর একটু ঘনীভূত হয়ে গেছে। এবার ওই ক্ষীরটাকে আবার যদি তুমি বারবার নাড়াতে 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 ওইটা ওই চাঁচির মতো হয়ে যাবে, যেটা যেটা দেখবে একটা পাল্পের মতো হয়ে গেছে, এটা
আটার মতো তৈরি হয়ে ওটা দিয়ে তুমি পুতুল বানাতে পারবে, একটা শেপ দিতে পারবে ওটাকে। যতক্ষণ ওটা ক্ষীরের মতো ছিল, যতক্ষণ ওটা দুধ ছিল, ততক্ষণ তুমি দিতে পারছিলে না। তো ওই দুধই এখন ক্ষীরের পুতুল। তো ভগবান আর কিছুই নয়, সাকার রূপে যাকে দেখছো তিনি ব্রহ্মরূপে চারি জায়গায় ব্যাপ্ত হয়ে আছেন। তিনি চারিদিকে ব্রহ্মরূপে ব্যাপ্ত, তাকে আমরা দেখতে পাচ্ছি না। তখন যখন যত বেশি আমরা তার কাছে যাব, যত বেশি তাকে নিয়ে আমরা নাড়াচাড়া করব, যত বেশি আমরা তাকে আমাদের মনের যে ভক্তির উনুনে তাকে যত বেশি আঁচ দেব সেই দুধ স্বরূপ ব্রহ্মকে, তত বেশি সেই ব্রহ্ম আস্তে 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 ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে সেটাই ভক্তের হৃদয়ে, সেই ব্রহ্মই ভক্তের হৃদয়ে একটি রূপ প্রকাশ করেন। তাকেই বলে ভক্তেচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহা। ওই ব্রহ্মই একটা জমে গেল, জমে গিয়ে সেখানে একটা ভক্তের হৃদয়ে একটা রূপ তৈরি হয় যত কাছে। তো পরমহংস ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস তিনি বলতেন যে তার কাছে যারা ব্রহ্মজ্ঞানীরা আসতেন তাদের বললে যে তোরা অনেক দূর থেকে দেখছিস, তো তাই জন্য মায়ের ওই ছটাটা দেখতে পাচ্ছিস খালি আলো। তারা জ্যোতি দেখেন না, যারা যারা জ্ঞান জ্ঞান ব্রহ্মের উপাসনা পরমাত্মার, তারা জ্যোতি দর্শন করেন। বলছে যে আমরা তো কই দেখতে পাচ্ছি না মাকে, আমরা তো জ্যোতি দেখতে পাই। বলে ওই তো তোরা কাছে যা, আর একটু কাছে, তোরা তো এখন বহু দূর থেকে দেখছিস, কাছে গেলে তবে তো মায়ের রূপটাকে দেখতে পাবি। তো দূর থেকে জ্যোতি দেখা যায়। সেটাই যখন ভক্ত তখন তার সাথে খেলে, তার সাথে কথা বলে, তার সাথে শোয় ওঠে বসে, সেই তখন একটা রূপ ধারণ করে, সে কাছে চলে যায় তখন সেই ব্রহ্মের, তাই সে ব্রহ্মের রূপটাকে দেখতে পায়। এখানে ওইটাই বলা হচ্ছে যে ভগবান আর কেউ নন, ভগবান সেই ব্রহ্মেরই ঘনীভূত রূপ। ভগবান একটা আকার পেয়েছেন, একটা সাকার, একটা আকার সমেত যে ব্রহ্মের যে প্রতিচ্ছবি, ব্রহ্মের যে প্রকাশ, সেটাই হচ্ছে ভগবান। তো এই ব্রহ্মকে আমাদের ব্রহ্ম অনুভব বেদ্য, ব্রহ্ম হচ্ছে অনুভব বেদ্য, তাকে তাকে বোঝা যায়, উপলব্ধি করা যায়, আর দর্শন হয় না। তার দর্শন হয় কখন না, সে যখন ঘনীভূত হয়ে গিয়ে সাকার রূপ ধারণ করে, তিনি ভগবান, তিনি ভগবান। তো এই জন্যই তাই বলি ভগবানই ঘনীভূত ব্রহ্ম। ব্রহ্মের যদি কোনো প্রতিমা করতে হয় তাহলে ভগবানের, ভগবানের যে যে প্রতিমা আমরা দেখতে পাই, এটা প্রতিমা, একটা আকার, ব্রহ্মের আকার সদৃশ। তোমাদের কি নেটটা ডিস্টার্ব হচ্ছে? আমার মাঝে মাঝে কেটে যাচ্ছে, মাঝে মাঝে দেখতে পাচ্ছি না ভিডিওগুলো। তো এই ব্রহ্মের এইটা হচ্ছে ওই ভগবানের ব্যাখ্যা গুরু ভগবান এখানে করছেন, যে এসবই ব্রহ্মেরই, যে 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 ব্রহ্ম, সেই সর্বম খলিদম ব্রহ্মকেই আমরা বাসুদেব সর্বমিতি বলে এখানে পরিচয়। এই ব্রহ্মেরই ঘনীভূত রূপ শ্রী ভগবানের প্রতিমা। বোঝাতে পারলাম? পারিনি? হুম, কোনো একটা কিছু বলতে হবে তো, এরকম আমি বুঝবো কি করে? বোঝালাম না, বোঝাতে পারিনি। লাগে তুমি, হ্যাঁ বলো, রাধেশ্যাম বলো। এবার বলছিলাম
वाह, वेरी गुड। आपको समझ में आ गया, आप हमें समझाए। আচ্ছা, তোমরা কিন্তু শুধু শ্লোকগুলো মুখস্থ করলেই হবে না, শ্লোকগুলোর মানেগুলোও কিন্তু তোমাদের একটু একটু করে পড়তে হবে। যদি সবাইকার কাছে নিশ্চয়ই এখন এতদিন সবার নিজের নিজের শ্রীমদ্ ভগবদ গীতা কোনো না কোনো প্রকাশনী নিশ্চয়ই আছে। তো একটুখানি হলে বলতে হবে, কিন্তু মাঝে মাঝে এই দাস কিন্তু জিজ্ঞেস করতে পারে, কণ্ঠস্থ করেছি সেগুলো, শুধু মুখস্থ করলেই হবে না, সেগুলোর মানে বুঝতে হবে আমাদেরকে। তো এবারে আমরা চলে যাব পঞ্চদশ অধ্যায়ে। গুরু ভগবান একটা জায়গায় লিখেছিলেন, আমি জানি ভুলে গেছি সেই বইটার কথা, যে শ্রীমদ্ ভগবদ গীতার দুটো অধ্যায়ে আমাদের করতে হবে মুখস্থ, বা তিনি বলছেন এটা নিত্য পাঠ্য, দৈনন্দিনের পাঠ্য বিষয়। প্রত্যেক দিন একটু করে দ্বাদশ অধ্যায় এবং পঞ্চদশ অধ্যায় পাঠ করা ভালো, এমনটি তিনি বলছেন কোন একটা বইয়ে। যদ্যপি এই দাস তো অবাধ্য হয়ে করে না, তো তোমরা যদি করো তো তার প্রসন্নতা তোমরা পাবে। তো তিনি বলছেন, তো সেই পঞ্চদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, আর পঞ্চদশ অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। পঞ্চদশ অধ্যায়ের কি নাম? পুরুষোত্তম যোগ। কলাপিকা কি নাম? পুরুষোত্তম, পুরুষ উত্তম, পুরুষোত্তম। ওকে, পুরুষ উত্তম, পুরুষদের মধ্যে যে সবচেয়ে উত্তম, দ্য হাইয়েস্ট অ্যাচিভেবল গডহেড, পুরুষোত্তম। তো সেই পুরুষোত্তম যোগ আমরা কি একবার ঝালিয়ে নেব আমরা কোন কোন অধ্যায়গুলো। প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ, তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায়ে কর্মযোগ, চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায়ে কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ, সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় হলো রাজবিদ্যা রাজগুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, 12 অধ্যায় ভক্তি যোগ, 13 অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় হলো গুণত্রয় বিভাগ যোগ, আর পঞ্চদশ অধ্যায় হলো পুরুষোত্তম যোগ। কার কার মুখস্থ হয়েছে? আমার হয়নি, মানে আমাকে যদি ঘুরিয়ে ধরো তাহলে আমি বলতে পারবো না। একমাত্র উর্জশী, আর আরেকজনকে +1 উর্জসীমায় দুবার তুললি? ও অর্ঘ 3 দেখাচ্ছে কেন? 3বার হাত তুললি? আমি আছি বা আমারটা দেখতে পাচ্ছি না? ও অপূর্ণ কাকিমার হাত, আচ্ছা আচ্ছা, অসাধারণ। দেখো, গীতার অধ্যায়গুলো মুখস্থ আমাদের করতে হবে, করলে ভালো, এই আর কি। তো তাহলে তোমরা যদি মুখস্থ করে নাও কি হবে, আমাকে তাহলে মুখস্থ করতে হবে না, কারণ আমি জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে, এবার যারা যারা হাত তুললো তাদেরকে আমি জিজ্ঞেস করবো প্রত্যেকে। না না, তা নয়, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো পুরুষোত্তম যুগে ভগবান বলছেন 112 নম্বর অনুচ্ছেদে, যে সংসার বৈরাগ্য এই জ্ঞান ভক্তির উপায়।
সংসার বৈরাগ্যই জ্ঞান ভক্তির উপায়। ও আমরা সংসার কি, বৈরাগ্য কি, এগুলো এগুলো যেহেতু যেহেতু খুব গভীর একটা বিষয়, কারণ পঞ্চদশ অধ্যায় চলছে, তো তাই বিষয়গুলো খুব গভীর। কিন্তু এই তার আগে আমাদের কিন্তু বেসিকটা ক্লিয়ার হওয়া উচিত, যে সংসার কি, বৈরাগ্য কি। সেগুলো সেগুলো আশা করি তোমরা অনেকবার বলা হয়েছে, অনেকবার এর বহুবার এর ডেফিনেশন, সংজ্ঞা দেওয়া হয়েছে। তো ভুলিয়ে যেও না কিন্তু। বারবার বলছি, এত কিছু করার পরেও স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, ঘর দোর, মাকান, দোকান, গাড়ি, বাড়ি, এগুলো সংসার নয় কিন্তু। এটা বারবার মনে থাকা, সংসার বৈরাগ্য মানে এগুলো থেকে বৈরাগ্য নয়। আমার আর তোমাকে কালকে ভালো লাগছে না বলে চলে যাওয়াটা, সেটা সংসারের বৈরাগ্য নয়। আমি ঘর ছেড়ে চলে গেলাম সাধু হয়ে, ওটা সংসার বৈরাগ্য নয়। এক তো সংসার কি আর বৈরাগ্য কি। বৈরাগ্য মানে কিন্তু বৈরাগ্য মানে কোথাও ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বিরাগী হয়ে পালিয়ে গেছে, এটা এটা বৈরাগ্য নয়। না ধরবো না, চলো। তো বৈরাগ্য মানে হচ্ছে, বৈরাগ্য মানে হচ্ছে অ্যাটাচমেন্ট না থাকা, আসক্তি না থাকা, ভোগ আসক্তি না থাকা। সংসারের সংসারে যে সমস্ত বিষয়, সংসার কি, শব্দরূপ রস গন্ধ স্পর্শ তন্মাত্র আদি প্রকৃষ্ট যে পঞ্চ, তাদেরই তন্মাত্র হচ্ছে এগুলো। তো সেগুলোর যে ভোগ, সেই ভোগের যে আসক্তি, সেই ভোগের যে বাসনা, সেই ভোগের যে ইচ্ছা, সেইটা হলো রাগ, সেটাকে বলা হয় রাগ। আর তাকে ত্যাগ করা হলেও বৈরাগ্য। এটা ভেতরের বিষয়, তাই না? যে এই সমস্ত বিষয়গুলো আমার ভোগের ইচ্ছা আছে, সেগুলো হচ্ছে রাগ। আর এগুলোর ভোগের ইচ্ছা নেই, বা তাতে সেই আসক্তিটা নেই, সেই সেই অ্যাটাচমেন্টটা নেই, এটা হচ্ছে বৈরাগ। শারীরিকভাবে, যদ্যপি শারীরিকভাবে হলেও অনেক জায়গায় কাজ দেয়, কারণ সব, এটা যে কোনো তর্ক আসতে পারে যে শুধু সেটা নয়, আবার ওটাও একটা জায়গা। যেমন তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে আবার সেই পায়েস, ধরো ঘরে সুজি আছে বা চাল চাল আছে, দুধ আছে, কিন্তু চিনি নেই। চিনি কেন হয়নি তুমি ইচ্ছা করে? কারণ সুগার হয়েছে বলে। এবার তোমার ইচ্ছা হলো খুব রাত্রিবেলা পায়েস খাওয়ার, তাহলেও তুমি পায়েস বানাতে পারবে না, খেতে পারবে না। কেন? তার চিনিটা তো আনোইনি দোকান থেকে, চিনি নেই ঘরে। তো এটাও একটা দিক বটে, এটাও দিক। তো যারা যারা তথাকথিত বৈরাগ্য, সেই যদি ঠিক ঠিক অনুসরণ করেন, যারা আশ্রম আদিতে গিয়ে বাস করেন, যারা, তাদের জায়গাটাও ঠিক, এটা ভুল বলছি না, কিন্তু ওইটাই বৈরাগ্যের স্বরূপ নয়, এটা বলার কথা। তো এইভাবে ভগবান বলছেন যে তুমি জ্ঞান মার্গে যাও বা ভক্তি মার্গে যাও, যে মার্গেই যাও না কেন, বা নিষ্কাম কর্ম মার্গেতেও যদি তুমি যাও, বা যোগ মার্গ, অষ্টাঙ্গ যোগের যে মার্গ, যেখানেই যাও না কেন, সেখানে কিন্তু সেগুলো সম্ভব একটাই, তার উপায় একটাই, সেটা হচ্ছে ওই ভোগের বাসনার ত্যাগ, সংসারের ভোগের বাসনার ত্যাগ করতে হবে আস্তে আস্তে, বৈরাগ্য, তাতে রাগ রহিত হতে হবে। ভগবান বললেন ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরোদ্বয়ম,
ছন্দাংশি ইয়স্য পর্ণানি ইয়স্তম বেদ স বেদবিৎ। 15 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোক। বৈরাগ্য ব্যতীত, গুরুদেব বলছেন যে বৈরাগ্য ব্যতীত জ্ঞান বা ভক্তি কিছুই সম্ভব নয়। ঠিক ঠিক ভক্তি বা ঠিক ঠিক জ্ঞান তখনই টেকে, হয়তো আসে কিন্তু সেটা টেকে না। আসে না যে তা নয়, ক্ষণিক হয়তো আসে, কিন্তু সেটাকে যদি স্থায়ী করতে হয়, সেটা যদি পার্মানেন্ট করতে হয় নিজের মনের মধ্যে, তাহলে বৈরাগ্য চাই। গুরু ভগবান বলছেন বৈরাগ্য ব্যতীত জ্ঞান বা ভক্তি কিছুই সম্ভব নয়। অর্ঘ প্রশ্ন করেছে, মানে হাত তুলেছে, বলো। আচ্ছা, গুরুদেব জয় গুরু রাধেশ্যাম। এইখানে গুরুদেব বলছেন যে মানে বৈরাগ্য ছাড়া জ্ঞান ভক্তি সম্ভব নয়। আবার ভাগবতে আবার দেখেছি যে জ্ঞান বৈরাগ্য জীর্ণ হয়ে পড়ে রয়েছে, সেখানে মা ভক্তির কলিযুগে মানে নারদ ভগবান সেই পরবর্তীকালে মানে ভাগবত শোনানোর পর জ্ঞান আর বৈরাগ্য জি ইয়ে হয়ে গেলেন, মানে যুবক যুবক দেহ প্রাপ্ত হলেন। হুম। মানে ওখানে তো আবার গুরুদেব ভক্তির মহিমা কীর্তন করছেন, মানে দুটোর মধ্যে একটু ইয়ে হচ্ছে Very good. মানে। হ্যাঁ, কিছুই নয়। তুমি ওই ওই কি বলে ওই জায়গাটাকে, এই জায়গাটাই দাসের বলেছিল, ওই জন্য এবার থেকে না প্লিজ কাজ করে, ওই যে বলো না যে নাম দেওয়া আছে না, এই এপিসোড গুলো প্রপার নাম দে। এই গুণত্রয় বিভার যোগের 112 নম্বর দিলে কি হয়, ওই যে ওই যে কি বলে নারদ মুনির ওই জায়গাটার যে এপিসোডে দাস বলেছিল সেখানে ব্যাখ্যা করা আছে সুন্দর করে। সেটা যদি ঠিক করে শুনতে তাহলে এই প্রশ্নটা আসতো না। ওখানে ভক্তির মাহাত্ম্য বর্ণন তো আছে, কিন্তু দেখো ভক্তি কোথায় জবান, ভক্তি কোথায় যুবতী। এক তো বৃন্দাবন সেক্ষেত্র, আর দ্বিতীয়ত হচ্ছে ভক্তি কিন্তু জ্ঞান বৈরাগ্য যেহেতু জর্জর, তাই ভক্তি কিন্তু উঠে চলে যেতে পারছে না সেখানে। এর ভাবটাকে বুঝতে হয় যে জ্ঞান এবং বৈরাগ্য ব্যতীত যে ভক্তি, সেই ভক্তি অগ্রসর হতে পারে না, সেই ভক্তি সাহারাহীন হয়ে যায়। এটার মানে হচ্ছে এইটা, তার যে দুই পুত্র, সেই দুই পুত্রের যে ওপর যে ভরসা, সেই ভরসাটা থাকে না ভক্তির। তাই কখনো কোনো ভাবে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেটা গোঁড়ামি হয়ে যায়, সেটা গোঁড়ামি হয়ে যায়, সেটা ভক্তি থাকে না তখন। জ্ঞান এবং বৈরাগ্য ব্যতীত যে ভক্তি, সেটা যদি ঠিক ঠিক গুরু কৃপায় না লাভ হয়, তাহলে সেটা গোঁড়ামির পর্যায়ে চলে যায়, এটা তখন ভক্তি নয়, এবং তার দ্বারা খুব আধ্যাত্মিক উন্নতিও পাওয়া যায় না। যদি জ্ঞান এবং বৈরাগ্য বিহীন ভক্তি হয়, তাহলে কি হয়, সেই ভক্তির অনেক সময় যেহেতু সে এটাকে বলে সাহারার বাংলা কি বুঝতে পারছি না, হিন্দিতে যেটাকে সাহারা বলে, যে তার নিজের নিজের কোনো অবলম্বন। সাপোর্ট, অবলম্বন। অবলম্বন। ভেরি গুড, ভেরি গুড, দারুণ। অবলম্বনহীন ভক্তি, সেই ভক্তি তখন দিশাহীন হয়ে যায় মাঝে মাঝে। অতি ভক্তির প্রাবল্য আছে, কিন্তু তার জ্ঞান এবং বৈরাগ্য নেই ভেতরে, তখন সেই ভক্তি দিশাহীন হয়ে যায়। অনেক সময় সেই ভক্তি গোঁড়ামিতে গিয়ে ঠেকে। সেই ভক্তি দিশাহীন, এটার জন্যই ওই রকম উপমাটা দেওয়া আছে ওখানে। ওখানে কিন্তু মা ভক্তি তার দুই ছেলেকে ওখানে ফেলে রেখে পালায়নি, কিন্তু তার মানে কি ভক্তি স্থাণু হয়ে গেছে, ভক্তির আর অগ্রসর হচ্ছে না। ভক্তি তো যুবতী, কিন্তু সে যেতে পারছে না কোথাও, তার অগ্রসর নেই, তার অগ্রগতি নেই, এইটা বোঝার দরকার।
ওই যে প্রতীকটা দেওয়া আছে ওখানে, তার মানে হচ্ছে এইটা, জ্ঞান এবং বৈরাগ্য ছাড়া ভক্তিও নৃত্য করতে পারছেন না। তিনি বসে বসে ল্যামেন্ট করছেন, তিনি বসে বসে কাঁদছেন। হ্যাঁ, তাই না? যতক্ষণ না জ্ঞান বৈরাগ্য উঠে নাচতে শুরু করলো, ততক্ষণ ভক্তিও নাচতে পারছিলেন না। ততক্ষণ ভক্তিরও যেন শান্তি নেই। তার দুই ছেলে এত কঠিন অবস্থায় পড়ে আছে। সেটা তো একটা, যেহেতু শ্রীমৎ ভাগবত তো মূলত ভাগবতীয় কথা, সেখানে ভক্তিরই জয় জয়কার হবে। আর যেহেতু শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে জ্ঞান চর্চার বিষয়, তাই এখানে তো জ্ঞান এবং বৈরাগ্যের কথা বলতেই হয়। এই আমাদের বৈরাগ্য ব্যতীত, বৈরাগ্য ছাড়া যে জ্ঞান বা ভক্তি, এই দুটোই ঠিক ঠিক হবে না। আবার ঠিক একই ক্ষেত্রেও যদি জ্ঞান এবং বৈরাগ্য পুষ্ট হয় এবং যদি ভক্তি পুষ্ট না হয়, তাহলে কিন্তু তারা অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাদের মধ্যে অহং চলে আসে। মাতার যদি নিয়ন্ত্রণ না থাকে, মাতার যদি শাসন না থাকে, তাহলে কি হয়? উদ্দণ্ড পুত্ররা কি হয়? তারা অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাদের মধ্যে অহং চলে আসে। তেমনি বৈরাগ্য যদি ভক্তি বিনা হয়, বৈরাগ্য যদি শুধু জ্ঞান দ্বারা হয়, সেখানে অহং এসে ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল, প্রায়ই ঢোকে। শুষ্ক জ্ঞান এবং তীব্র বৈরাগ্য, অথচ সেই ভক্তির রস নেই সেখানে, তারা কিন্তু খুব খুব জ্বালায় সাধককে। তারা তখন অনিয়ন্ত্রিত বলে, অনিয়ন্ত্রণ, তাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই ওইখানে ওই 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 যে রূপকের যে দেয়া হয়েছে, তার কারণ হচ্ছে এইভাবে বোঝানোর জন্য যে ভক্তি মাতৃ সদৃশ্য, হ্যাঁ, এবং জ্ঞান ও বৈরাগ্য সেখানে দুই তার পুত্র। তার মানে কি? তার মানে হলো যে এবার ধরো বৈরাগ্য যদি ঠিক না হয়, তোমার কথা অনুযায়ী, যেটা এখানে গুরু ভগবান বলছেন, যে বৈরাগ্য যদি আমাদের জরাজীর্ণ হয়, তাহলে জ্ঞান এবং ভক্তি এই দুটোই ঠিক টিকবে না। কারণ কি? তারাও কিন্তু তার ওই বৈরাগ্যের শুশ্রূষাতে লেগে যেতে তাদের বাধ্য। তাহলে কোনো একটা দণ্ডও যদি ঠিক না কাজ করে, তাহলে অন্য দণ্ডগুলো ঠিক করে দাঁড়াবে না। তারা কিন্তু তার শুশ্রূষাতে লেগে যেতে বাধ্য হবে। মানে বৈরাগ্য যদি না থাকে, আর যদি আমার ভক্তি এবং জ্ঞানও থাকে, তাহলে বৈরাগ্যহীন কখনো না কখনো ওই ভক্তি এবং জ্ঞান সেই ছিদ্র দ্বারা তারা বহির্গত হয়ে যায়। আমার যদি ভোগাসক্তি থাকে, আমার যদি রাগ থাকে সংসারের বিষয়বস্তুতে, তাহলে জ্ঞান এবং ভক্তিও তখন কাজ করে না। জ্ঞান এবং ভক্তি ধারাই রয়ে যায়। বৈরাগ্য আমাদের রাগ বিষয়ে, আমাদের সেই ভোগ্য বিষয়ে আমরা পরিচালিত হয়ে যাই। কারণ ইন্দ্রিয় এত প্রবল না, ইন্দ্রিয় ভোগ বিষয়ে এতই প্রবল, তখন ওই জ্ঞানও কাজ করে না, আর ভক্তিও কাজ করে না, ভোগোন্মুখ হয়ে যায় ইন্দ্রিয় তখন। আর সেটাই হয় অনেক সময় হয় যে দেখো এরকম হয় যে অনেকেই বলবে, না আমি তো সৎ উপায়েই সব করছি, সৎ উপায়েই করছি, এর মধ্যে বৈরাগ্য আসার প্রয়োজন কি আছে? হ্যাঁ, আমার কাছে জ্ঞানও আছে, ভক্তিও আছে, বলবে দেখবে তার আধ্যাত্মিক উন্নতি খুব বেশি নেই। যদি তার বিষয়ের ভোগের ইচ্ছার ক্ষয় না হয়, বা ইচ্ছার প্রতি যদি বিতৃষ্ণা না জাগে ভেতর থেকে, তাহলে তার আধ্যাত্মিক উন্নতি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। সে হয়তো খুব সুন্দর বলে দিতে পারে জ্ঞানের কথা, ভক্তির কথা, সে হয়তো সেক্ষেত্রে ভক্তির কি প্রেম ভক্তি পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় না, হয়তো ভক্তি সাধন ভক্তি পর্যন্ত টিকে থাকে। বোঝাতে পারছি অর্ঘ্য বাবা? এই সমস্ত বিষয়গুলো, মানে তিনটেই চাই, মানে একটা অপরের পরিপূরক।
একদম একটা অপরের, প্রত্যেকটা অপরের পরিপূরক। তাই জন্যই এখানে 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 যেটা বলছেন যে এই পঞ্চদশ পুরুষোত্তম অধ্যায়ে কথাই হচ্ছে বৈরাগ্যের কথা। তাই জন্যই ভগবান এখানে বৈরাগ্যের উপরে জোর দিলেন যে বৈরাগ্য ব্যতীত ভক্তি এবং জ্ঞান সম্ভব নয়। জ্ঞান বা জয়গুরু ভক্তি রাধেশ্যাম। কিছুই সম্ভব না। হ্যাঁ, বলছি যে একটি আরেকটি পরিপূরক, তা একটি কি আরেকটিকে আনতে পারে না? বৈরাগ্য কি ভক্তিকে বা ভক্তি কি বৈরাগ্যের পথে পরিচালিত করতে পারে না? ইয়েস, পারে 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 পারে, অবশ্যই পারে। কিন্তু যখন সে এলো, আমাকে সেটা বুঝতে হবে এবং সেটাকে আমাকে লালন পালন করতে হবে। আনে তো, অবশ্যই আনে। যদি ভক্তি ঠিক ঠিক হয়, জ্ঞান এবং বৈরাগ্য আসবেই আসবে। মাতাকে ছেড়ে পুত্ররা থাকতে পারে না। কিন্তু তখন এবং কি করতে হয়, আমাকে তার তো চর্চা করতে হবে, তাকে তো লালন পালন করতে হবে, আমাকে আমাকে সৎসঙ্গ করতে হবে, আমাকে স্বাধ্যায় করতে হবে, আমাকে কোনো সৎপুরুষের কাছে বসে তদ্বৃদ্ধি প্রণিপাতেন করে জ্ঞানটাকে পুষ্ট করে নিতে হবে। তার সাথে সাথে আমাকে বৈরাগ্যকেও ধারণ করতে হবে। আবার যদি বৈরাগ্য আসে আস্তে আস্তে, এবং সেটা যদি কোনো সৎপুরুষের হাতে সেই পাত্র পড়ে যায়, তাহলে তার জ্ঞান এবং তার ভক্তি এবং জ্ঞান খুব তাড়াতাড়ি তত্ত্ব করে বাড়তে থাকে, তার পাত্রতা যদি তৈরি হয়। আবার যদি কোনো জ্ঞানী ব্যক্তি, সে যদি তার মধ্যে যদি ভক্তি থাকে, বৈরাগ্য আসে তার মধ্যে, অবশ্যই আসে, তখন তাকে সেটাকে লালন পালন করতে হয়। তাকে বিষয় থেকে, যেহেতু সে জ্ঞানী, সে তো জানেই যে বৈরাগ্য প্রয়োজন। বিষয়ের ক্ষণভঙ্গুরতা সম্বন্ধে তার জ্ঞান আছে, তাহলে সেটাকে যদি তুমি উপেক্ষা করো, তাহলে কি ওই বিষয় ভোগের লালসা তোমাকে কিন্তু টেনে নিয়ে যাবে নিচে। এইটা বলার উদ্দেশ্য। তো তিনটে তো চাই, অবশ্যই চাই। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য অবশ্যই চাই। তাই জন্য বলছেন এবং একে অপরকে টানে। ইয়েস, কারেক্ট। এবং কিন্তু আমাকে সচেতন হয়ে সবাইকে তাহলে পুষ্ট করতে হবে। যে যেভাবে পুষ্ট হয়, বৈরাগ্য কিভাবে পুষ্ট হয়, জ্ঞান কিভাবে পুষ্ট হয়, ভক্তি কিভাবে পুষ্ট হয়, সেটা জেনে সেটা কিন্তু আমাকে, সেই চর্চা চাই আমার। তাদেরকে আমাকে ঠিক ঠিক খাওয়াতে হবে। আমি দুজনকে ভালো খাওয়াচ্ছি, একজনকে খাওয়াচ্ছি না, কোনো সময় কিন্তু আমার আধ্যাত্মিকের যে ছাদ আমি করেছি সেটা কিন্তু উড়ে যেতে পারে। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি, দারুণ প্রশ্ন। যে আমরা কি করে কিসের বৈরাগ্য আনবো? বৈরাগ্য কিন্তু বারবার, সেই জন্য বললাম তোমাদের যে বৈরাগ্য মানে বৈরাগ্য মানে কি বলবো যে ভোগ থেকে বিরত থাকা নয়। ভোগ মানে আমি কি ভোগের কথা বলছি, যে কোনো ভোগ। মানে আমি যে আত্মীয় স্বজনের মধ্যে আছি, আমি যে খাচ্ছি, আমার যে ভালো লাগছে, এই সব থেকে বিরত হওয়াটাকে বৈরাগ্য বলে না। বলে মানে বৈরাগ্যের ব্যাপারটা হলো যে আমি গুরুদেবের কৃপায় বা ভগবত কৃপায় যা পাচ্ছি, যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, এটা হচ্ছে বৈরাগ্য। এগুলো খুব বোঝে, খুব খুব দারুণ একটা প্রশ্ন, যে সত্যি আমাদের স্তরে আমি কি করে বৈরাগ্য করবো? আমাদের তো এখন জীবন তৈরি করার। বলছে এই সময়ই তো বৈরাগ্যের তোমরা অনুশীলন করার কর্তব্য। কারণ এই সময় না করলে, ভোগবৃত্তির সংস্কার একবারে ঢুকে গেলে সেটাকে ছাড়া, ত্যাগ করা আরো কঠিন। বৈরাগ্য কিরকম না, আমার এইটাই প্রয়োজন, এটা হচ্ছে রাগ, আর আমার কাজ মিটে গেলেই হলো, এটা হচ্ছে বৈরাগ। ভাই, আমার একটা সোয়েটার চাই, একটা সোয়েটার চাই। ঠিক আছে, সোয়েটার এসছে, একজন আমার পছন্দ ছিল, আমার হলে খুব ভালো হতো একটা, তুমি যেটা পরে আছো হুডি, তো হলে খুব ভালো লাগতো, দেখতে ভালো লাগতো, কিন্তু মা এনে দিয়েছে একটা সোয়েটার, একটা মাফলার। আমার বিন্দুমাত্র পছন্দ নয়, কারণ আমি একটু স্মার্ট দেখতে চাইতাম নিজেকে, সবাই দেখবে হুডি। ওই যে আরেকজন পড়ে আছে কলাপিকা, পড়ে আছে কিনা জানি না, কন্যা বসু। তো মা একটা চাদর দিল, তো মা বললো কি যেন, এর বেশি আর সাধ্য নেই কি, আগে তো শুনতাম ছোটবেলায় খুব, মা মায়ের বলতো। দেওয়া মোটা কাপড় হ্যাঁ, মাথায় তুলে মাথায় দিয়ে রে তুলে ভাই। নিয়ে যাবে।
তো মা হয়তো দিন এরকম ভাবে দুঃখিনী দিল, মাঝে মধ্যে তার বেশি আর তার সাধ্য বেশি আর নাই। সাধ্য নাই। কিন্তু আমার তো বন্ধুদের দেখে আমার মনে হয়েছে যে আমাকে ভোগ করতে হবে। আমার আমার চোখ, আমার ত্বক সেটাকে ভোগ করতে চাইছে। হুম, এটা হচ্ছে ভোগ, এটা হচ্ছে রাগ বৃত্তি। এবার সেটা যদি আমি পাইও, কি করে বুঝবে যে রাগ হচ্ছে? না, সেটা যদি ধরো পেলাম, এবার কোনো কারণে সেটার প্রতি কোনো হানি হলো, নয় কেউ ছিঁড়ে দিল, নয় কোনো ভাবে চুরি হয়ে গেল, দেখবে প্রচন্ড একটা যন্ত্রণা হয়, ভেতরে কষ্ট হয়। ছি, মা কোনো রকমে কষ্ট করে আমাকে এটা জেনে দিয়েছিল, আর দেখো সেটাই চুরি হয়ে গেল। এটা হচ্ছে রাগ, এটা বৈরাগ নয়। কিন্তু বৈরাগ কি, যে আমার হয়তো দুটো হুডি আছে, দুটোই খুব পছন্দ, প্রচন্ড পছন্দ, আমি পছন্দ করে কিনেছি। হঠাৎ করে আমি কখনো ট্রেনে যাচ্ছি, কোনো বাসে যাচ্ছি, বা কখনো হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম একটা ছেলে হটক করে কাঁপছে, আমার যেন বিন্দুমাত্র দ্বিধা না হয় আরেকটা হুডি বার করে তাকে দিয়ে দেওয়া। এটা বৈরাগ। হ্যাঁ, আমি খেতে পেয়েছি, হ্যাঁ 2 প্লেট আছে আমার কাছে, কিন্তু তখনই দেখলাম একজন হয়তো খেতে চাইছে, আমি নির্দ্বিধায় আমার অন্য প্লেটটাকে দিয়ে দিতে পারছি কিনা, বা আমার থেকে খানিকটা আমি তাকে দিতে পারছি কিনা, এটা বৈরাগ্য। আমি বলছি না যে শাস্ত্র বলছে না, বা ধর্ম বলছে না যে তুমি ভোগ করো না। কি বলছে? আহ, ট্রেনে তো একদম ভুঞ্জতে, আগে আগে ত্যাগ। ত্যাগ মানে যে এই জিনিস আমি পেয়েছি আমার কর্মফল দ্বারা, যা যা কিছু পাচ্ছ বিষয়, তা পাচ্ছ কোথা থেকে? কর্ম দ্বারা। এবার এই 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 জন্মে তুমি কি কর্ম করছো? এটা একদম বেসিক জিনিস, যে আমি তো খুব ভালো ভালো খাবার পাচ্ছি, তুমি বলতেই পারো এটা তো আমার কর্ম অনুযায়ী আমি পাচ্ছি। একদম ঠিক, সত্যি কথা, এর মধ্যে কোনো মিথ্যে কথা নেই। যে তুমি হয়তো কখনো দান করেছিলে, পুণ্য করেছিলে, তপ করেছিলে, তাই জন্য আজকে তোমার খাদ্যের অভাব নেই। কিন্তু আজকের দিনের যে খাদ্যটা তুমি স্বার্থপরের মতো খেয়ে নিচ্ছ, নিজের ভোগবিলাসে সেটাকে কাজে লাগাচ্ছ, সেই যে সময়টা নষ্ট হলো, তুমি ওই তোমারই কর্মফল দ্বারা প্রাপ্ত যে বিষয়, সেই বিষয়টাকেই দান করে তুমি আরো বেশি বেশি পুণ্য কামাতে পারো, আরো বেশি সুন্দর একটা জীবন তৈরি করতে পারো আগামী দিনের জন্য। এই জন্য বৈরাগ্যের কথা বলা। এবার এবার দেখে নাও যে আমার বৈরাগ্য মানে আমরা কি করতে পারি, যে আমার হয়তো কিছু আছে, আমি দেখলাম কেউ নিডি, আমি তাকে দিতে পারছি কিনা, বা আমার ধরো 5 টাকার পেনে হয়ে যেত, আমার 50 টাকার পেনের প্রয়োজন নেই। আমার 50 টাকার পেনটা ভালো লাগছে, কিন্তু আমার 5 টাকার কি যেন ডোমসেও হয়ে যেত, ইউজ অ্যান্ড থ্রো। তো আমি সেটা না কিনে একটা 50 টাকার পেন কিনলাম, এবং ন্যাচারালি তাতে রাগ হবে আমার, তাতে রাগ হবে মানে তাতে আমার অ্যাটাচমেন্ট থাকবে, সেটা যেন কেউ না নিয়ে নেয়। সবসময় যেন মনে হবে এটা খুব ভালো পেন, এটা কাউকে দিতেও ইচ্ছা করবে না, কেউ নিলেও মনে হবে যেন ওই কি বলে ঢাকাটা খুলে দিই, যাতে সে নিয়ে চলে না যেতে পারে। কিন্তু 5 টাকার পেনটা থাকলে ঠিক আছে, নেই, আমার কাছে তো 10টা আছে, কি একটা নিয়ে নে, ঠিক আছে। এইরকম ভাবে আমরা এখন প্র্যাকটিস করতে পারি আমাদের লাইফে। এরকম ভাবে যদি আমরা করতে পারি, যদি আমাদের আমাদের কর্মফলেই আমাদের, কারণ বারবার বলেছি যে বিষয় হচ্ছে প্রারব্ধের অধীন, তোমার প্রারব্ধে অনুযায়ী তুমি বিষয় পাবে। সেই বিষয়কেই তুমি যদি আহ সৎ সৎ উপায়ে কাজে লাগাতে পারো, ধর্মের দিকে কাজে লাগাতে পারো, শুধুমাত্র নিজের ভোগ ইচ্ছায় সেগুলো যদি কাজে না লাগিয়ে তুমি যদি কারুর, অন্য কারুর, যে যে নিডি, যে যার প্রয়োজন, তার সুখে যদি সেটা ব্যবহার করতে পারো, তাহলে ওই প্রারব্ধ দ্বারা প্রাপ্ত বিষয়টাই তোমাকে আধ্যাত্মিক রাস্তায় আরো আগিয়ে দেবে। এবং সেটা যদি নিষ্কাম হয় তাহলে তো আর কথাই নেই, যে আমি কাউকে করলাম, তার কাছ থেকে আমার আর কোনো, আমি ভুলে গেছি কাকে করেছি। সে যেই হোক না কেন, তাকে দিয়ে তো তারই বস্তু তোমাকে দিয়ে, তোমারই বস্তু তোমাকে দিয়েছে এই ভেবে যদি আমি ভুলে যাই একদম, তাহলে আমার ভেতরটা, ওর প্রাপ্তির কোনো সীমা পরিসীমা নেই। কারণ একটা হচ্ছে যে
পুণ্য প্রাপ্তি আর একটা হচ্ছে মনের নির্মলতা দূরীকরণ। পুণ্য দ্বারা কিন্তু মনের নির্মলতা দূরীকরণ হয় না। মনের মলিনতা কিন্তু পুণ্য দ্বারা দূরীকরণ হয় না। মনের মলিনতা দূরন্ত হয় ব্যবহার দ্বারা, কর্ম দ্বারা, জ্ঞান দ্বারা। পুণ্য অর্জন হতে পারে, কিন্তু চিত্ত যদি মলিন থাকে বা চিত্তকে যদি অমলিন করতে হয়, তার জন্য কিন্তু নিষ্কাম কর্মযোগ চাই, তার জন্য ভক্তি চাই, তার জন্য জ্ঞান চাই এবং তার ব্যবহার চাই এইসবের। তো এইভাবে আমরা যাতে প্র্যাকটিস করতে পারি, আমরা যেন সেলফ সেন্টার্ড না হয়ে যাই, আমরা যেন শুধুমাত্র নিজের ভোগ্য বিষয়, এটা কি তোমার শুধুমাত্র বাইরেকে দেখানোর জন্য বলে, না না, আমি আমার ঘরের মধ্যে প্রথমে ব্যষ্টি থেকে শুরু করতে হয়। প্রথমে একদম নিজের মা বাবার সাথে আমি কিরম ব্যবহার করছি, আমি আমার প্রয়োজনের জন্য তাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো, কোনোভাবে আমার প্রয়োজনের কারণে কেউ কষ্ট পাচ্ছে না তো, এটা দেখা, তাদেরকে সুখ প্রদান করা, আমার একদম নিজের ব্যষ্টির মধ্যে প্রথমে, যে আমার সুখকে আমি খানিকটা বর্জন করে অপরের সুখের স্বাচ্ছন্দ্য আমি দেখতে পাচ্ছি কিনা, এইটা বৈরাগ্য। এটা বৈরাগ্য। যেমন তোমাদের বলেছিলাম যে, আগেও এবার উদাহরণ দিয়েছিলাম যে ওই একই ঘরে হয়তো বিছানাও আছে আর নিচে শোয়ারও জায়গা আছে, আমি নিচটাতেই চুজ করলাম আগে। খাটটা আমি ছেড়ে দিলাম অপরের জন্য, এটা বৈরাগ্য। এই না যে তুমি ঠিক আছে, তুমি তো খুব ভালো ছেলে, তুমি শুয়ে পড়ো নিচে, আমার খাটে ছাড়া ঘুম হয় না। এটা রাগ। এবার কোনো কারণে যদি আমি খাটটি না পাই, হয়তো মা বলে, এই যশী তুমি নিচে শো আগে, আজকে কি বলে, স্যার এসছেন, উনি ওপরে শোবেন, এটা কিন্তু ঠিক হলো না স্যার, আমি তার থেকে না থাকতেই পারতেন। এইটা হচ্ছে রাগ। উদাহরণস্বরূপ, বোঝাতে পারছি? এইগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হয়। বলো। হুম 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 হুম। হ্যাঁ, এটা একটা হচ্ছে মানিয়ে নেওয়া। মানিয়ে নেওয়া হচ্ছে কোনো উপায় ছাড়া মানিয়ে নেওয়া, সেটা তো কিছু করার নেই, সেটা তো হয়ে গেল, কিন্তু ওটাও বৈরাগ্য নয়। মানিয়ে নেওয়াটা জ্ঞান দ্বারা। এটা তো আমার উপায় নেই, ধরো কেউ একজন কিছু এনে দিয়েছে, আমি তাকে করতে পারবো না বা কাউকে কিছু বলতে পারবো না, তো মেনে নিতে হলো, কিন্তু আমার মধ্যে রাগের যে বীজ সেটা রয়ে গেল, তো আমার রাগটা তো শেষ হলো না। কিন্তু এটাই যদি আমি যেটা গীতায় শুনছি, আমি যেটা পড়ছি, যে না, আমার এখানে বৈরাগ্য ধারণ কিভাবে করতে হবে, না যেটা পেয়েছি সেটাই আমার জন্য শ্রেষ্ঠ, এবং সেটা অত্যন্ত খুশি খুশি সেটাকে আমি গ্রহণ করলাম তৎক্ষণাৎ, এবং আমি রাগটাকে ভুলেই গেলাম। আমার আর সেই রাগটা রইলই না কারোর প্রতি। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে করতে হয়, এইভাবে। তো এটা হবে আস্তে আস্তে হবে, এটা তো একদিনে হবে না। আমরা তো একদিনে হবে না, এটা আস্তে 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 হবে। এর জন্য পাত্রতা চাই, পাত্রতা করতে করতে পাত্রতা তৈরি হয় কি করে, না পাত্রতা তৈরি হয় সৎসঙ্গ করতে করতে। হুম, যেখানে গিয়ে মোহ মুদ্গার চলছে, তো সেখানে সেই সৎসঙ্গ তোমাকে পাত্রতা তৈরি করবে, তোমার যে পাত্রটা সেটা ফ্ল্যাট হয়ে আছে, বা সেটা হয়তো উল্টো দিকে হয়ে আছে, সে এবারে ঠিক ঠিক করে মারতে থাকে এই সৎসঙ্গ। দিয়ে তোমার মধ্যে একটা আস্তে 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 পাত্র তৈরি হয়। সৎসঙ্গে যে সমস্ত সৎ কথা বা ভগবান নাম বা জপ সাধন আদি আদি যেগুলো বলা হচ্ছে, সেগুলো একটু একটু করা হচ্ছে, একটু একটু নাম লেখা হচ্ছে, এগুলো করতে 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 আমাদের মধ্যে পাত্রতা তৈরি হয়।
তো তখন কি দেখতে পাবে যে খুব অপছন্দের জিনিস কখনো এলো, তো আগেতে যেমন রাগ হচ্ছিল এখন সেরকম রাগ হচ্ছে না। আগেতে হয়তো হাতে পেলে তৎক্ষণাৎ ছিঁড়ে দিতে ইচ্ছা হচ্ছিল, এখন মনে হচ্ছে না ঠিক আছে, একটা তো নতুন আমি পেয়েছি। কত মানুষ আছে যারা তাদের নতুন কেনারই ক্ষমতা নেই, যারা একটা পুরনো পর্যন্ত পাচ্ছে না। সেই চোখটা খুলবে, তুমি বাইরে যখন যাবে রাস্তায়, তুমি দেখবে ওই, দেখতে পাবে তোমার চোখগুলো ওদের ওদের কাছে যাচ্ছে। ও দেখো দেখো দেখো। হ্যাঁ। আমি তো সারা রাত কাজ করছি, আমার কিন্তু একটা চেয়ার টেবিল আছে বসার জন্য, গিয়ে এসি রুম আছে, যদি সেটা গরম হয়, ঠান্ডায় যদি থাকে একটা ঠান্ডা গরম ঘর আছে যাতে বসতে পারি। কিন্তু এমন মানুষ আছে যারা, তারাও কাজ করছে, বাইরে শুয়ে আছে। আই এম স্টিল বেটার দেন দেন। তখন হয়তো সেই সারা রাত কাজের আহ, যে গ্লানি বা যে কষ্ট, সেটা আহ, তৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যায়। আহ, এই চোখগুলো খোলে। এটাই হচ্ছে জ্ঞান চক্ষু, এটাই জ্ঞান, এটাই হচ্ছে বিবেক চক্ষু, আর কিছু নয়। এটাই বৈরাগ্য, এটাই বৈরাগ্য। তখন যদি কেউ আমাকে বলে তুমি ওদের পাশে গিয়ে শুয়ে পড়ো বা বসে পড়ো, আমার তাতে কোনো দ্বিধা হবে না। এটাই হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে সব ছেড়ে ছুড়ে দিয়ে ওরা পড়ে থাকাটা বৈরাগ্য নয়, বারবার বলছি। বৈরাগ্য মানে কোনো বিষয়ে কোনো আসক্তি না থাকা, যদৃচ্ছা লাভে সন্তুষ্ট। আমি যেমনটি পেয়েছি, ব্যাস, আই এম হ্যাপি, আই এম হ্যাপি উইথ দিস, আই এম মোর দ্যান হ্যাপি। এটা একদিনে হবে না, কিন্তু এটা শুধু বলার কথা নয়, একেবারেই এটা বলার বিষয় নয়। এটা আচরণের বিষয়, এটা মনে গাঁথার বিষয়, এটা অনুভবের বিষয়, এটাতে প্রবেশের বিষয়। এটা বলার বিষয় নয় একেবারে। তুমি বলছো, তুমি জিজ্ঞেস করলে আমি বলে দিচ্ছি ঠিকই, কিন্তু এটা শুধু বলা আর শোনার বিষয় নয়, এটাতে অনুপ্রবেশের বিষয়, এটাতে ভেতরে ঢোকার বিষয়। বারংবার বারংবার এই চর্চা করতে করতে আমাদের যখন জ্ঞান বিবেক চক্ষুগুলো খোলে আস্তে আস্তে, তখন আমাদের মধ্যে অটোমেটিক্যালি আসে স্যাক্রিফাইস, স্বার্থত্যাগ। আহ, বলে করাতে হয় না তখন, ওটা একটা চরিত্র হয়ে যায়। যে এই বিষয়ে আমার কাছে একদিন আছে, আহ, কালকে নাও থাকতে পারে, কিন্তু কি না, এটাকে সুন্দর ব্যবহার করো, বা যার কাছে নেই তাকে তাকে দাও, দান করো, তার সবকে তৈরি করো এইভাবে। ঠিক আছে। এই যখন ভাবে প্র্যাকটিস করতে হয় আস্তে 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 আস্তে, ওই যে কি শ্রবণ মনন এবং নিধিধ্যাসন, চেষ্টা চেষ্টা করা। তার মানে এই নয় যে, আবার বলেছি, আগেও একবার বলেছিলাম বোধহয়, তার মানে এই জন্য কালকে সমস্ত গিয়ে তোমার সুন্দর সুন্দর সোয়েটার, গ্লোভস, ভালো ভালো জিনিসগুলো কালকে গিয়ে তুমি রাস্তার ধারে গিয়ে দিয়ে দেবে তুমি, এটাও বৈরাগ্য নয়। এটাও বৈরাগ্য নয়। বুঝাতে পারলাম? তো সেইটাই বলছেন গুরু ভগবান। বেশ, আমরা অনেক দূর চলে গেছি। সে কারণ বৈরাগ্যযুক্ত জ্ঞানের কথা এই পঞ্চদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে। আমরা এটাই দেখব এখানে সেই কি জিনিস আমাদের ভগবান দিতে চাইছেন। বৈরাগ্যযুক্ত জ্ঞান, বৈরাগ্যযুক্ত ভক্তি। বোঝাতে পেরেছি? বেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। হুম, জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ দিদি বলো। না, জয় গুরু। বেশ, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। আসলে কি হলো, হঠাৎ করে
একটা ফ্ল্যাশব্যাক এসে গেল আমার এই বৈরাগ্য নিয়ে। তো দুম করে সেটাকে ভাবতে গিয়ে আমি বোধহয় গুলিয়ে ফেললাম। আহ, একবার ওইরকমই ইস্কনের রথযাত্রায় যাচ্ছি মানে হঠাৎ করে ভুলে গেছিলাম একদম। হঠাৎ করে ফ্ল্যাশব্যাক এলো মীরা রোড স্টেশনে ইস্কনের রথযাত্রায় সব অনেক বৈষ্ণব সবাই যাচ্ছেন। তো আমার মনে হলো আমিও বাড়ি গিয়ে যাওয়া সম্ভব নয়, চলো এখান থেকেই যাই। শেয়ার অটো পাওয়া যায় আর কি। তো শেয়ার অটোয় সেই দিকে যাওয়ার জন্য শেয়ার অটো উঠতে যাচ্ছিলাম, তখন ওরকম এক প্রভুজি প্রায় ধাক্কা দিয়েই তিনি উঠে গেলেন। তো তখন তো সবেই একদম আমার নিজেরই প্রচন্ড এখনো পূর্ণ মাত্রায় অহম বৃত্তি কিভাবে অ্যাকোয়ার করে নেওয়া যায়। তো তখন তো নাটক হচ্ছে আর কি, বা এগুলোর বিবেকটা খুলছে, জোর করে করতে হয়। হ্যাঁ, তখন আমি আবার তাকালাম, তো তার পাশে যিনি প্রভুজি তিনি মনে হয় একটুখানি উচ্চ স্তরে, তিনি খুব করুণার স্বরে দেখছিলেন। তো দেখো আমি বেশ পরিবর্তন করেছি, কিন্তু আমার মধ্যে সেই বিবেক চক্ষুটা খুলেনি। সেরকম আর কি। তো সেটা হঠাৎ মনে পড়ে গেল। তো বৈরাগ্য অত সোজা নয়, একটু খুব কঠিন, একটু একটু গভীর বিষয়। বেশ, সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধেশ। জয় গুরু রাধে।